আসসালামু আলাইকুম। ডিসিটিভি 50 থেকে সবাইকে জানাই স্বাগতম। আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস HRCBM বাংলাদেশ চ্যাপ্টার 2025 সালের জুন-জুলাই মাসে নারী, শিশু ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংঘটিত সহিংসতা, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে বিশেষ সেমিনার ও আলোচনা সভা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, হল রুম 1, শাহবাগ, ঢাকা। অ্যাডভোকেট লাসিফ আখতার বলেন, 2025 সালের জুন-জুলাই মাসে সহিংসতা, মানবাধিকার লঙ্ঘনের রক্তাক্ত 2 মাসে নারী ও শিশুর উপর যৌন সহিংসতা, সংখ্যালঘু সম্প্রদায়ের সন্ত্রাসীরা হামলার, ধর্মীয় নিপীড়ন, জোরপূর্বক ধর্মান্তরণ, ধর্ম অপমাননা, মিথ্যা অভিযোগ, গুম হামলা এবং নারী ও শিশু হত্যার ঘটনা ভয়াবহ বৃদ্ধি পেয়েছে। আরও তথ্য তুলে ধরেন, জুন মাসে ধর্ষণ 58টি, ধর্ষণ চেষ্টা 11টি, সংঘবদ্ধ ধর্ষণ 15টি, ধর্ষণের পর হত্যা 6টি এবং জুলাই মাসে ধর্ষণের চেষ্টা 30টি, ধর্ষণ 98টি, সংঘবদ্ধ 19টি, ধর্ষণের পর হত্যা 1টি, মোট যৌন সহিংসতা ঘটনা 154টি। এ সময় বক্তারা আরও তথ্য তুলে ধরেন। তার বক্তব্যের মাধ্যমে এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস HRCBM বাংলাদেশ চ্যাপ্টার জ্যেষ্ঠ আইনজীবী ZI খান পান্না। আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বক্তব্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী এবং আইনজীবী সুমন কুমার রায় এবং বক্তব্যে যা বলেন। যেমন খুব একটা করেছে বলে আমার জানা নেই, হইতে পারে যেভাবে করেছে জামাত, অর্থাৎ আল বদর, আল শাম, রাজাকার গঠন করা এবং 14ই ডিসেম্বর এই যে বুদ্ধিজীবী হত্যা, এটা তো রচয়িতা এবং এক্সিকিউশন জামাত। এই জামাত কিন্তু 47-এর আগে পাকিস্তানের পক্ষে ছিল। তারা বলছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম না, হইল কাফিরে আজম। আমার কাছে একদম সরকারি ভাষ্য অনুযায়ী 54 একটা দাঙ্গায় 5000 কাদিয়ানিকে হত্যা করছে এই মওদুদি, যে কারণে তার ফাঁসির আদেশ হয়। সেই ফাঁসির আদেশ থেকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং পরবর্তীতে কিভাবে থাকতে মওদুদির ইতিহাস আমরা জানি না। আমরা মনে করি জামাত ইসলাম মানে ইসলাম, ইসলাম বললে ইসলাম, এরা যে পক্ষ ঝান্ডাবাদ, সেটা আমাদের মাথায় নাই। 30 লক্ষ মানুষের রক্তের দাম বেশি না 2000, 3000, ইভেন যদি বলি 1 লক্ষ মানুষ, যে কোনো হত্যার বিচার হওয়া উচিত। কিন্তু 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মানবের ইজ্জত নিয়ে 71-এ যে দেশটা স্বাধীন হয়েছে তার সাথে তুলনা করা চল না। এবং একটা কথা আমি বলে দেই যে এই দেশ কিন্তু সাম্প্রদায়িকতার দেশ না। এই দেশ, অনেকে বলে যে বাংলাদেশের সংবিধান এটা হয়েছে ভারতের সংবিধানের 2য় সংস্করণ। আমি বলি যে না, ভারতের সংবিধান বাংলাদেশের সংবিধানের 2য় সংস্করণ। কারণ কি জানেন, তার মূল নীতির ভিতরে কিন্তু সমাজতন্ত্র ছিল না। 74-এ তারা তাদের সংবিধানে সমাজতন্ত্র অন্তর্ভুক্ত, প্রথম গণতন্ত্র ছিল না। ভারতীয় সংবিধানে প্রথম গণতন্ত্র ছিল, হ্যাঁ, পরে আসছে। এই যে আসছে সেটা কার ইস্যু? আমাদের সংবিধান তো 30 লক্ষ মানুষের রক্তে লেখা সংবিধান। ডক্টর কামাল হোসেনের নেতৃত্ব হয়েছে, তার পায়ে ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছিল তার মৌলিক হওয়ার যোগ্যতা আছে কিনা আলী রিয়াজ। আমি ওই ল্যাঙ্গুয়েজ বলবো না, বলবো যে আলী রিয়াজ অত্যন্ত দুঃসাহস না, বলবো যে নাপিতের যে ডাক্তারি বিদ্যা, সেই বিদ্যায় সে পারদর্শী হওয়ার চেষ্টা করছে। কিন্তু নাপিতই থাকে, ডাক্তার হতে পারে না। ডক্টর কামাল হোসেন আগে, কিছুদিন আগেও বলতাম যে সারা পৃথিবীতে বাংলাদেশকে চিহ্নিত করে 2টা লোক দিয়েছিল। একটা হল বঙ্গবন্ধু, দ্বিতীয় হল ডক্টর হোসেন। নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ডক্টর ইউনূস।
দেওয়ার চেষ্টা করবেন না। এই সংবিধানে আবারও বারবার বলছি যে সংবিধানে হাত দেওয়ার চেষ্টা করবেন না। হাত শুধু কেটে ফেলবে না। ওই লোকগুলো বিদেশি তো, তারা এমনি বিদেশি এসে এখানে স্বদেশী ভাব দেখাচ্ছে। নাগরিকত্ব বন্ধ করে আসুন, দেশে রাজনীতি করুন, বুঝবেন। আমার কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু একটা দল আছে, আমি দেশপ্রেমী, আমি মুক্তিযোদ্ধা। আর কোনো রকমের দরকার নাই। আমি মানবতার সেবা করতে চাই, করব, এবং আইনের শাসন চাই, আইনের সুশাসন চাই। আজকে যেটা আছে সেটা আইনের সুশাসন না। একটা ওই সুব্রত চৌধুরী যখন বলতেছিল এবং মঞ্জিল আমি বললাম যে তুমি তো এন্টিসিপেটরি বেল, আগাম জামিনের কথা বলতেছো, রেগুলার বেলই তো হয় না। একটা লোক মাসের পর মাস 10 মাস ধরে জেলে আছে, বারবার আনা হয় না। আগস্ট, এই আগস্টের মামলা তো শোনা যাবে না। কেন কেন? একটা কথা বলি, এই দিন আরো আছে। আর 71-এর একটা গান আছে, বিচারপতি তোমার বিচার করবে যারা হাত জেগেছে সেই জন্য। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলবো বিচারপতি তোমার বিচার করবে যারা হাত জেগেছে।